কুমারবাড়ি পালপাড়া কাকায় বিভিন্ন ধরনের ফুলদানি, কলমদানি, তারপর আপনার টপ, কাকার হাতের যে ফুলদানিগুলা টপগুলো আপনার হলো খুব সুন্দর, অসাধারণ, খুব যত্নের সাথে কাকা এগুলো বানায়। আপনারা বিশ্বাস না হলে কাকার মুখের 2-3টা কথা শুনেন, তারা ছাড়া অনেকে মাল নেয় না। একজনে আমার মাল নেয়, হ্যাঁ আমার 1 মাস 2 মাস পর দিল নিব আমার কাছ থেকে, আর অন্য কারোর কাছে নিব না। হ্যাঁ অ্যাডভান্স দিয়ে রাখে, কারণ ওটা তো আপনার ব্যাংক ছাড়া আমি অন্য ব্যাংকে শুনি না। আপনার ব্যাংকের মতো ব্যাংক এনে বানাই না কেউ, আপনি কষ্ট দিয়ে যেভাবে ইয়ে করে দেন এইভাবে অনেকে দেয় না, না হয় ফিনিশিং, না হয় কিছু, কষ্টই তো দেয় না। কষ্ট না দিল আইকে যন্ত্র না, আইকে তো দেয় না। আইকে দিল তো আমাদের রং করবে অন্যরকম। আপনাদের যদি মাটির কোনো জিনিসের চাহিদা থাকে তাহলে ওই অনুযায়ী আপনারা আমাকে বলতে পারেন, বা আপনারা সরাসরি কাকার কাছেও যাইয়া মাটির জিনিসের অর্ডার দিতে পারেন। আপনাদের মন মতন কিছু জিনিস যদি প্রয়োজন পড়ে, মাটির টব, ফুলদানি, আরও বিভিন্ন ধরনের কিছু, আমি কাকার কাছ থেকে আপনার অনেক জিনিসই কিনে নিয়ে আসি আর কি। আপনারা যদি 2-10 পিসের দরকার হয় বা আরও কমও দরকার হয় আমার কাছে নিতে পারেন, আর বেশি যদি দরকার হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কি। সরাসরি দোকানে এসে আপনারা এইসব জিনিস নিতে পারবেন। আর আমার কাছে আসলে আপনারা বরিশালের যে প্লেট, জগ, মগ, বিভিন্ন ধরনের ডিনার সেট, আরও বিভিন্ন ধরনের আপনার শোপিস আছে যেগুলো আপনার বরিশাল ছাড়া এই আশেপাশে এলাকায় হয় না। এইসব জিনিস যদি নিতে চান তাহলে আমার দোকানে আসতে পারবেন। আর যদি আপনারা নর্মাল যে টপ টুপ এগুলো যদি নিতে চান বা আরও কিছু যদি নিতে চান, এগুলো আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন। আর বরিশালের যে সব জিনিস, ডিনার সেট, পাতিল, জগ, মগ, চায়ের কাপ, প্লেট, বাসন, আরও বিভিন্ন ধরনের সিনারি, এগুলো যদি নেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার দোকানে আসতে পারেন। আর এগুলো আমি আপনার খুচরা বিক্রি করে থাকি আর কি, খুচরা পাইকারি বিক্রি করে থাকি। আপনারা আমার কাছ থেকে এসে এগুলো নিতে পারেন। আর যদি আপনারা সরাসরি দাদার কাছ থেকে যদি টপ টুপ বা আরও কিছু যদি নিতে চান, ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে অর্ডার দিয়ে ওনার কাছ থেকে নিতে পারেন, সমস্যা নেই। আপনার মাটির টপটা পায় শেষের দিকে, এখন আপনার এইটা এক ধরনের ফিনিশিং, এই ফিনিশিংটা দেয়া এটা আপনার কাইটা ফেলাই আপনার সাইডে একটা ডিজাইন দেয়া, পরে আস্তে ধীরে আপনার এটা নামায় ফেলানোর পরে এটা সুগার দেওয়ার পরে সেই সময় একটু ব্যাকা হয়ে যায়, তখন উনি হাত দিয়ে এটা সুগার করে দেবো। আমি আগেরটা দেখছি থাকি। তো আপনারা দেখেন এই যে কীভাবে কাটার পরে এটা হাত দিয়ে আস্তে আস্তে পা দিয়ে একটু মেশিনটা চালাইবো, লাড়ানো দেওয়ার পরে এটা পুরোপুরি হয়ে গেলে পরে হাত দিয়ে এটা নামায় ফেলাইবো আর কি। নামায় ফেলানোর পরে এটা রোদে শুকার দেওয়ার পরে দেখবেন যে আপনার হাত দিয়ে ধরার কারণে একটু ব্যাকা হয়ে যায়, ওটা আবার সোজা করে দিয়ে আসতে হয়। তখন আপনি সামান্য 20 মিনিট আধা ঘন্টা দিলে সামান্য একটু টানার পরে আর একটু লাড়ায় চাড়ায় রোদে দিলে পুরো একবারে টনটনা হয়ে যাওয়ার পরে 2-1 দিন রাখলেই হয়ে যায়। 2-1 দিন পরে এটা আপনার পুরবে। আর এখন যেই ফিনিশিংটা দিচ্ছে এটার পরেও আপনার 2টা ফিনিশিং থেকে যায়, তো ওটা পরবর্তীতে ওই যে পাশে যেটা আছে ওটার মতনই কালার হয়ে যাবে।